রামনবমীর ব্লগটা আসতে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের পাড়াতে ক্লাবের সামনেই একটা হনুমানজির মন্দির আছে, সেখানেই খুব বড়োভাবে পুজো হয়। বিগত 10-11 বছর ধরে সেখানে পুজো হয়ে আসছে। আর হ্যাঁ, আমার মা আমাকে 2 কেজি ডাল দিয়ে আসতে বলেছিল, তাই আমি সকালবেলায় গিয়ে ডালটা দিয়ে এসেছিলাম। আর আমাদের বাড়িতেই যেহেতু পুরোহিত, তো আমার জেঠুই আমাদের ঘর থেকে আমাদের তো বাড়িতে কুয়ো আছে, তো সেখান থেকে জল নিয়ে ঠাকুরের ঘট পাতবে। তা আমি আর জেঠিমা মিলে পিছনে শাক বাজাতে উলুধ্বনি দিতে দিতে যাচ্ছিলাম। তো এরপর তো বিকাল 5টা মতো বাজে, এরপর তো আমাদেরকেও রেডি হতে হবে। আর খুবই গরম পড়েছে। আর ক্লাবের সামনে এসে দেখি যে রান্না প্রায় শুরু হয়ে গেছে। এখানে 600-650 মতো লোক খাবে। আর আমাদের পাড়াতে প্রত্যেকবারই খুব ভালোভাবে বড় করে পুজো হয়। তো যাই হোক, আমার জেঠু এখানে পুজোর সব কিছু জিনিসপত্র রেডি করছিল। আর এই দেখো কি দারুণ সাজিয়েছে, তাই না? রাত্রেবেলার আলোতে আরও ভালো লাগছিল। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার তো সব রকমই ভিডিও বানানো আছে, তো একসাথে এডিট করা হয়নি বলে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর এখানে জেঠু এখনও পুজোয় বসেনি। আর প্রতি বছর আমার দিদি আর পুজোয়া থাকে, তো এই বছর নেই, খুবই মিস করছি। আর জেঠু যখন পুজো শুরু করে তখন ওই 5:30-6টার মতো বাজছিল। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দরভাবে সব কিছু আয়োজন করা হয়েছে। চিনুদা বলছে যে দূরে যেয়ে পরে ভিডিওটা করে নিয়ে আয়, খেয়ে যাবে বলো। আর এইদিকে সন্ধ্যাবেলায় আমি আর মা রেডি হয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছিলো, ভিড় হয়ে গেছিলো, তাও সিট পেয়েছিলাম বসার। আর এখানে জেঠু যজ্ঞ করছে। তো রামনবমীতে তোমরা কে কীরকমভাবে এনজয় করলে, বা তোমাদের বাড়ির সামনে পুজো হয় কি না, আমাকে সবটাই তোমরা কমেন্টে এসে জানাতে পারো। তো দেখো, এখানে অনেকক্ষণ ধরেই হোম যজ্ঞ হচ্ছিল। আর আজকে অনেকটাই গরম, তার মধ্যে জেঠু বসে কি বলবো, সবই ঠাকুরের কৃপা, তাই সবটাই সম্ভব। তো আগুনের সামনে আমি তো সামনের থেকে ভিডিও করছিলাম, আমারই এতটা তাপ লাগছিল কি বলবো। আর দেখো, রাত্রেবেলায় তোমাদেরকে তো বলেছি রাত্রেবেলায় আরও সুন্দর লাগবে, তো কত সুন্দর লাগছিল। এরপর এখানে সন্ধ্যে আরতি, মানে ঠাকুরের আরতি হচ্ছে সব। তো আমার তো খুব ভালো লাগছিল, মানে কি বলবো, এত সুন্দরভাবে পুজোটা দেখলাম, মনটা প্রায় ভালো হয়ে গেল। আর এখানে আমাদের পাড়ার একটা কাকু সবাইকে আরতি দিচ্ছিল। আর কত ভিড় হয়েছে দেখো, আমাদের পাড়াতেই রামনবমীতে গাদা লোক আসে, প্রায় 600-700 জনের মতো তো আসে। আর এখানে আবার দেখো, আবার পুজো হচ্ছে। আর আমিও একটা সেলফি ভিডিও করে নিলাম। এরপর পুজো এন্ড হলো, মানে শেষ হলো। তো ঠাকুর সবাইকার মঙ্গল করুক, সুস্থ রাখুক, এটাই বলি, সবাই যাতে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখানে জেঠিমা এরপর প্রসাদ দেবে। তো আমাকে জেঠু টিকা লাগিয়ে দিচ্ছিল, তো সেটাই দেখালাম। আর আমার মাকেও দেখো, আমরা প্রসাদ পেয়ে গেছি। আর এখানে প্রথম ব্যাচেই অনেক ভিড় হয়ে গেছিলো, আর কত মানুষ দাঁড়িয়েছিল। মানে আমাদের এখানে প্রসাদের টেস্ট এত ভালো হয়। তারপর ফাইনালি আমরাও সিট পেয়ে গেলাম। তো আমি, মা আর কাকিমা বসে গিয়েছিলাম। তারপর আমাদেরকে পাতা দিল, আর পাতা দেওয়ার পর খিচুড়ি দিল। আর খিচুড়িটা এতটা গরম ছিল যে খেতেই পারা যাচ্ছিল না। আর এতটা ভালো টেস্ট হয়েছিল কি বলবো, মানে ঠাকুরের প্রসাদের আলাদাই মাহিত্য থাকে, তাই না? মানে ঠাকুরের নাম করে যে কোনো কিছু বানালেই কত সুন্দর টেস্ট আসে, কিন্তু বাড়িতে মানে এতবার ট্রাই করলেও এরকম হবে না। আমার মাও লক্ষ্মী পুজোর সময় প্রসাদটা এত ভালো করে কি বলবো, দারুণ। আমাদের ঘরেও হয় খুব ভালোভাবে লক্ষ্মী পুজো, সেই সময় মাও খিচুড়ি বানায়। তো এই বছর তোমাদের সাথে তো শেয়ার করেইছি। তো যাই হোক, তারপরে সব কিছু দিল। তো ভিডিওটা এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিও।